সবসময় একটা কথা মনে রাখবেন, মানুষ পৃথিবীর মধ্যে তিন প্রকার। একটা হচ্ছে মুমিন, দুই নাম্বার হচ্ছে মুনাফিক, তিন নাম্বার হচ্ছে কাফের। যারা মুমিন, আল্লাহর গোলাম, তারা সদা সর্বদা আল্লাহর আনুগত্য করে। যখন মানুষের আমলের ঘাটতি হয়ে যায়, আমলের কমতি হয়ে যায়, তখন মানুষ মুনাফিকের দরজায় প্রবেশ করে। কোন দরজায়? মুনাফিকের দরজায় প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচাইতে বেশি কঠিন। একটা হচ্ছে ফজরের নামাজ। ফজর এটা মানে সূর্য ওঠার আগে না পরে? সূর্য ওঠার আগে পড়া হয়, মানে সুবে সাদিকের পর সূর্য ওঠার আগে এই সময় ফরজ নামাজ পড়া হয়, ফজর নামাজটা পড়া হয়। আর 2 নাম্বার হচ্ছে কি ইশার সালাত, কারণ এই সময় গল্প, কিচ্ছা কাহিনী, আড্ডার মধ্যে মানুষগুলো মেতে উঠে। এই 2 নামাজ হচ্ছে মুনাফিকদের জন্য কষ্ট। যখনই দেখবেন আপনার মাঝে এই 2 নামাজ ছুটে যাওয়ার প্রবণতা বেশি, মনে করবেন আপনার মধ্যে মুনাফিকতা দিন দিন প্রবেশ করতেছে। নাম্বার 2, যে ব্যক্তি মসজিদের মধ্যে বেশিক্ষণ বসে থাকতে পারে না, মসজিদের দিকে আবদ্ধ থাকতে পারে না, তার মধ্যে মুনাফিকের প্রবণতা বেশি। মুনাফিকের প্রবণতা বেশি। এই জন্য যখনই ইসলাহের জন্য বলতেছি, যখনই দেখবেন আপনার মন খালি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য ছটফট করতেছে, তখন বেশি বেশি মসজিদের দিকে সময় দিবেন। তাহলে আপনার অন্তর থেকে মুনাফিকি, নেফাকি যিনি দূর করে দিবেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা মসজিদের দিকে ধাবিত হব এবং মসজিদের মধ্যে বেশি বেশি সময় কাটাবো। আরশে আযমের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবেন। তার মধ্যে অন্যতম ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের দিকে ঝুলে থাকে। তার মানে আপনার অন্তরটা মসজিদের দিকে ঝুলবে এরকম না, যে আপনার অন্তর সব সময় মসজিদের দিকে কানটা লাগানো থাকবে। কখন আজান হয়, কখন আলোচনা হয়, কখন মাইকের থেকে আপনাকে আহ্বান করা হয়, আপনাকে ডাকা হয়, তখন আপনার হাজারো কাজ থাকতে পারে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। ওই সময় দেখবেন আপনার মসজিদের দিকে যখন আপনার মনটা দৌড়াইতে থাকবে, মনে করবেন আপনি মুনাফিকের কাতারে নাই। আপনার জন্য আরশে আজিমের নিচে যিনি ছায়া দান করবেন, তিনি কে? আমার প্রিয় সুধী, মসজিদ হচ্ছে একজন মুমিনের, একজন মুত্তাকিমের, একজন খাস আল্লাহর বান্দার আশ্রয় স্থল। একটা মুমিনের আশ্রয় স্থল হচ্ছে কি? মসজিদ। কারণ আপনি পৃথিবীর মধ্যে যেইখানে যান, ঢাকার মধ্যে জনবহুল এলাকায় আপনি যদি যান, সাধারণ জায়গার মধ্যে আপনি বসার মতো স্থান পাবেন না। কিন্তু আপনি যদি মসজিদের মধ্যে গিয়ে বসে থাকেন, কেউ কি আপনাকে তাড়াইয়া দিবে? তাড়াইয়া দিবে না। এটা হচ্ছে মুমিনের আশ্রয় স্থল, আশ্রয় কেন্দ্র। এই জন্য মসজিদগুলাকে সংরক্ষণ করা এটা আমাদের মুমিনের দায়িত্ব। সংরক্ষণ কি করা? আজান হলে পরে মসজিদে যাওয়া, মসজিদের খেদমত করা, মসজিদ পরিষ্কার রাখা, মসজিদের দিকে আমাদের অন্তর দিলটা ঝুলে রাখা, এটা একটা মুমিনের দায়িত্ব। কারণ মুমিনের দায়িত্ব, কর্তব্য হচ্ছে মসজিদের দিকে ধাবিত হওয়া। আর একটা মসজিদ হচ্ছে মুমিনের জন্য আশ্রয় স্থল। এই জন্য বেশি বেশি মসজিদের দিকে ধাবিত রাখবেন। তাহলে অন্তর থেকে নাফাকি চলে যাবে, অন্তর থেকে মুনাফিকি চলে যাবে, জীবনের মধ্যে নূর আসবে, কলবের মধ্যে নূর আসবে, চেহারার মধ্যে নূর আসবে। কারণ মুমিন যতক্ষণ মসজিদের মধ্যে থাকে, ইচ্ছা করলেও আপনার দ্বারা অপকর্ম করানো সম্ভব। একটা দোকানের পাশে বসলে, চায়ের আড্ডাখানে আপনি মিথ্যা কথা বলতে পারেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনার মুখ থেকে আরেকজনের বিরুদ্ধে একটা গীবত বের হতে পারে। কিন্তু মসজিদের মধ্যে যতক্ষণ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জবানটা হেফাজতে থাকবে, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত আপনার কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার
দুনিয়ার জাগতিক যত পেরেশানি আছে এই পেরেশানি আপনাকে কোনো কষ্ট দিবে না। মসজিদ হচ্ছে শান্তির জায়গা।